সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়াজ কামাল স্যার তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর কাজ পৃষ্ঠা 58 পর্ব 10-এ। চলো শুরু করা যাক। কলম পদবী বিশ্লেষণ। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের এই যে রাশিটা এক্স স্কোয়ার, এটা উপরেটার সঙ্গে গুণ হয়, তাহলে এক্স স্কোয়ার ভাগ 2। এই এক্স 7 এর সাথে গুণ হয় 7x ভাগ 6। এটা আমরা প্রথম লসাগু করব। 2 6 3 লসাগু তো 2 দিলে একবার, 3 বার একবার, অর্থাৎ 2 1 3 1 1 অর্থাৎ 6 লসাগু পাইছি 6। তাহলে এটার ভিতরে ভাগ করলে 3 বার যায়, 3 দিয়ে উপরেটা গুণন যোগ 6 6 এর ভিতরে মিলে গেছে, 1 থাকে 7x × 1। আর এটা কয়বার যায়? 2 বার, 1 × 2, তাহলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ভাগ 6। এখন 1/6 যদি আমরা ভিতরে বাইরে নেই, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এখন কাজ হলো এই বাইরের সংখ্যাটা আর এটার সঙ্গে এটা গুণ করতে হয় 6। তাহলে 7 হতে গেলে কি লাগে? 6x প্লাস x, 7x হয়ে গেল, তাহলে 1/6। 3x যদি কমন নেই তাহলে x প্লাস 2 প্লাস 1 কমন নিলে x প্লাস 2, তাহলে দাঁড়াইতেছে x প্লাস 2 আর 3x প্লাস 1। এই অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা একটু রিভিউ করি, দেখি কিভাবে হলো। তাহলে এই অঙ্কটা আমাদের প্রথম এই অংশটা সবসময় উপরেগুলোর সঙ্গে গুণ থাকে, তাহলে x স্কোয়ার উপরে চলে গেল 7x ভাগ 6 1/3। এখন এই নিচে রাশিগুলো ভগ্নাংশ যেহেতু লসাগু করতে, লসাগু 2 6 3 এর লসাগু 6, তাহলে 6 এই 2 কে 6 দ্বারা ভাগ করলে 3 3 দ্বারা উপরেটার সঙ্গে গুণন, 6 6 এর ভিতরে একবার যায়, এই যে ভাগফল পাইছে 7x এর সাথে গুণন, আর এই 3 এর সাথে এটা ভাগ করলে 2 বার, তাহলে 1 × 2 2, তাহলে যা আছে তাই। এখন 1/6 যদি আমরা বাইরে নিয়ে থাকি এই রাশিটা, এই রাশিটাকে উৎপাদক করতে গেলে প্রথমে এই লাস্টের অংশটার প্রথম অংশটা গুণ করতে হয়, 3 × 6 এবং 7 হতে পারে। 6 এর সাথে 1 যোগ করলে 7, তাহলে 3x কমন নিলে থাকে x, এই 3x এর ভাগ করলে 2 বার যায়, 1 থাকে, তাহলে x থাকে 1 ভাগ করলে 2 বার, তাহলে দুইটা পদ এই দুইটা মিলে একটা, আর 3x প্লাস 1। এই হলো অঙ্কের রেজাল্ট। তাহলে এবার খ নম্বর অঙ্কে আমরা দেখি কি করা যায়। এটা উৎপাদকের, এটাকে আমরা এর উপরে 3 যদি দেই, 1/2 এর উপরে যদি 3 দেই, তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত আছে, a কিউব প্লাস b কিউব, a প্লাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখন এই অনুযায়ী এই অংশটা যদি হয়, এই অংশ যদি b হয়, তাহলে কি দাঁড়ায়? a প্লাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা 2 যদি লসাগু হয় তাহলে সাথে এটা গুণন 2a প্লাস 1, আর এটা হলো স্কোয়ার মাইনাস a ভাগ 2 প্লাস 4। তাহলে এই জায়গায় আমরা যদি এটাকে কাজ করি, তাহলে কি দাঁড়া? 1/2 সামনে নিলে 2a প্লাস 1, আর এটা হয় 2 আর 4 লসাগু 4, 4 স্কোয়ার, এটি ভাগ করলে 2 বার যায়, তাহলে 2a প্লাস 1, তাহলে 1/2 2a প্লাস 1, আর এটা 1/4 যদি বাইরে নেই, 4 স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। फोर स्क्वायर माइनस 2a प्लस 1, তাহলে 1/8 2a প্লাস 1 4 স্কোয়ার 2a প্লাস 1। তাহলে রিভিউ করি তো কি হয়। তাহলে আমরা এই অংশটাকে এর উপরে যদি পাওয়ার 3 দিয়ে কিউব, হাফের উপরে পাওয়ার 3 দিলে 2 এর উপরে 3 মানে 8, তাহলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এই অনুসিদ্ধান্ত থেকে পাওয়া যায়। তাহলে এখন একটু
লসাগু করছি 2 এর সাথে 2a প্লাস এর সাথে গেল 1 1 এর সাথে গেল 1 আর a স্কোয়ার a/2 প্লাস 2 দুগুণে 4। তাহলে লসাগু কত 2 এর 4 লসাগু 4 এর সাথে এটা গুণ হয়েছে 4 স্কোয়ার 2 বার যায় 2a আর 4 4 এর মধ্যে একবার জায়গার সাথে গুণ করলে 1। তাহলে এখন এই হাফটা বাইরে নিলে 2a প্লাস 1 উপরেটার সাথে থাকে আর 4এও কি বাইর করা হয়েছে 1/4 আর বাকিটুকু যা আছে তাই এখন এইটা বাইরে নিচে এই জায়গায় গুণ করা তাহলে 1 1 গুণ করলে 1 4 দুগুণে 8 বাকি যা আছে তাই ওই ক নম্বর। আচ্ছা এবার গ নম্বর অঙ্কে দেখো আমরা এই অংশটাকে কাজ করতে পারি 4 এর উপরে 1 যদি দেই স্কোয়ার আর 5 এর উপরে দিলে 4 মানে 4 4 16 x স্কোয়ার আর 25 ভাঙাইছি 5 এর উপরে স্কোয়ার। এখন এই জায়গায় 2z যদি কমন নেই তাহলে থাকে 4x, এই জায়গায় হবো মাইনাস 5z 5y, কারণ এই 2z দিয়ে ভাগ করলে কয়বার যায় 5 বার আর z চলে গেলে 5y থাকে। এটাকে আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b a মাইনাস b। তাহলে এখন এই অনুযায়ী বসাই এটা a, এটা যদি b হয় তাহলে a প্লাস b আর a মাইনাস b 2z 4x মাইনাস 5y। তাহলে এখন এই পর্যন্ত এখন দেখা যেতেছে এই দুইটা রাশিতে এইটাতে আর এটা কমন যায় তাহলে এটা আমরা লিখবো 4x মাইনাস 5y, তাহলে থাকে কোনটা এই অংশটা 4x প্লাস 5y আর এই অংশ সামনে আসলে মাইনাস 2z। আবার রিভিউ করি তাহলে 16কে যদি আমরা ভাঙায় দেই তাহলে 4 এর উপরে 4x এর উপরে স্কোয়ার আর 5y এর উপরে স্কোয়ার আর এই জায়গায় 2z যদি কমন নেই তাহলে 4 দুগুণে 8 আর x থাকে আর এই 2z দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10 আর y থাকে। তাহলে এখন সূত্র বসছে স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b a মাইনাস b। এখন এই দুইটার মধ্যে মাইনাসটা কমন তাহলে এই অংশ থাকে আর এই মাইনাস 2z থাকে। এই হলো অঙ্কের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং আমাদের ফেসবুক পেজে সবাই যুক্ত থাকবে। সবাইকে ধন্যবাদ।